আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, বরাবরের মতন আমরা আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বিপিএইচ বা কারেন্ট পোকা দমনের কীটনাশক। আমাদের এই বিপিএইচ বা কারেন্ট পোকা বা বাদামি রঙের ফড়িং হলুদ রঙের, আমরা অনেকেই কারেন্ট পোকা নামে এটাকে চিনি। এই পোকাটি ধানে কখন আক্রমণ করে বা যখন এই পোকাটি আক্রমণ করবে ধানের জমিতে, তখন আমরা কি প্রতিকার করব? এই পোকার দমনে কোন কোন কীটনাশক বাজারে পাওয়া যায়? আমরা কোন কীটনাশক ব্যবহার করলে বিপিএইচ বা কারেন্ট পোকা দমন করতে পারবো? দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমি একটি স্প্রে কথা বলবো, যেটা আপনারা জমিতে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন। অর্থাৎ আপনি যখন এই স্প্রেটি আপনার ধানের জমিতে করবেন, তখন সেই সিজনে অর্থাৎ সেই সময় আর কখনো এই কারেন্ট পোকাটি আপনার জমিতে আপনি দেখতে পাবেন না। এই স্প্রেটি জমিতে একবার করার পর এই কারেন্ট পোকা যেটি রয়েছে, এটা কখনোই আপনার জমিতে আক্রমণ করার চেষ্টা ভুলেও করবে না। আর যদি কোনো পোকা আক্রমণ করেও থাকে, সেক্ষেত্রে সেগুলো ধ্বংস হয়ে যাবে। দর্শক বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, কারেন্ট পোকা চেনার ছোট্ট একটি ধারণা আপনাদের দেই। কারেন্ট পোকা যখন ধানে আক্রমণ করে থাকে, এই খড়গুলো অর্থাৎ এগুলো গরু পর্যন্ত খেতে চায় না। এই পোকাটি আক্রমণের মাত্রাটি এতই ভয়ঙ্কর যা কখনো কল্পনা করা যায় না। সাধারণত আমাদের জমিতে যে অন্য পোকাগুলো আক্রমণ করে থাকে, সেগুলো আক্রমণ করলে দেখুন সেগুলোতে কিছু পরিমাণে আক্রমণ করে থাকে। ওষুধ বা কীটনাশক ব্যবহার করলে খুব সহজে আমরা দমন করতে পারি। কিন্তু যদি এই পোকাটি একবার আপনার জমিতে আক্রমণ করে, যখন এইটা আক্রমণের পর আমরা ক্ষতির লক্ষণটা বুঝতে পারবো, এই পোকাটি আক্রমণ করার ফলে আমাদের জমিতে যে ক্ষতি হয়েছে বা আমাদের জমিতে যখন ক্ষতির লক্ষণটা অনেক বেশি পরিমাণ দেখব, তখন আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করে এটি প্রতিকার করতে পারবো না বা এটার ক্ষতি কখনোই শোধন করতে পারবো না। দর্শক বন্ধুরা, এই জন্য আপনারা শুরু থেকেই সাবধানতা অবলম্বন করবেন। ধানের বিপিএইচ বা কারেন্ট পোকা বা ঘাস ফড়িং মারাত্মক একটি পোকা ধানের ক্ষেতের জন্য। এই পোকাটির কিছু ক্ষমতা রয়েছে। এই পোকাটি এক ধরনের ফসল থেকে অন্য ধরনের ফসলে ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ অন্য ফসলে এটা আক্রমণ করতে পারে খুব সহজে। এই পোকাটি শীতকালে অর্থাৎ আমন মৌসুমে বেশি আক্রমণ করে থাকে। অর্থাৎ যখন দেখবেন তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ রাতের বেলা বা দিনের বেলা যখন দেখবেন ভেজা ভেজা স্যাঁতসেঁতে অবস্থা বা রোদের কোনো তেমন প্রবাহ নেই, এই টাইমে তখন বেশি আক্রমণ করে থাকে। এছাড়া দেখবেন যখন দিনের তাপমাত্রা বেশি এবং রাতের তাপমাত্রায় কম, অথবা দিনের বেলায় তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, তখন এই পোকাটি ধান খেতে বেশি আক্রমণ করে থাকে। মূলত এই সময়টাতে এর আক্রমণটি দেখা যাবে, তখন দেখা যাচ্ছে ডিম পাড়ছে পোকাটি এবং পোকা থেকে আবার বাচ্চা সৃষ্টি হচ্ছে। এটা প্রথম দেখে অল্প অল্প আক্রমণ করলে পরবর্তীতে অনেক বেশি করে আক্রমণ করে থাকে। এই পোকাটি দমন করার জন্য ঘরোয়া কিছু প্রতিকার রয়েছে। প্রথম স্টেপে আমরা যদি ধান গাছ যখন লাগাবো ধানের জমিতে, তখন ধান গাছের লাইনগুলো যেন স্ট্রেট হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ স্ট্রেট বা সোজা, এক কথায় আমরা সোজা যাকে বলে থাকি। আমরা যখন মাটিতে ধানগুলো রোপণ করি, অতিরিক্ত মাত্রায় ধান ঘন করে রোপণ করে ফেলি, এটা ভুলেও করা যাবে না। বিপিএস বা কারেন্ট পোকা দমনের জন্য আমরা বাজারে অনেক ধরনের কীটনাশক দেখতে পাই। এটার কিছু কীটনাশকের নাম আপনাদের জানাবো। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে দুটি কীটনাশকের আমরা নাম বলবো, যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের জমিতে কারেন্ট পোকা বা বিপিএস এই সমস্যা থেকে আপনার সমাধান খুব সহজে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এখন আমি কারেন্ট পোকা দমনের জন্য যে কীটনাশকটি রয়েছে সেটার নাম বলতেছি এবং এগুলো ব্যবহার বিধির নিয়মগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। 1 নাম্বার স্টেপে কারেন্ট পোকা দমনের জন্য সবচেয়ে ভালো স্টেপ হচ্ছে পায়োমেট্রোজিন 50 WG। এই গ্রুপে কীটনাশক অথবা পাইমেট্রোজিন অথবা নিউ পাইরাম 80 WG, অর্থাৎ দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি পাইমেট্রোজিন বা নিটেন পাইরাম রয়েছে। 50 WG অর্থাৎ 80 WG। এই দুটি কীটনাশকের মধ্যে আপনার যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। কারেন্ট পোকা বা শস্য পোকা, বিপিএস বা বাদামি রঙের পোকা অর্থাৎ কাঠফড়িং, এগুলোর জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আমরা যখন এই কীটনাশকটি ব্যবহার করব, তখন আমাদের জমিতে কিভাবে এটির উপকার পাবো বা এটি কিভাবে পোকা দমন করবে। যখন আমরা কীটনাশকটি জমিতে স্প্রে করব, পোকার স্পর্শ হওয়ার কারণে পোকা অনেক মারা যাবে। যদি গুণসম্পন্ন কীটনাশক হয়ে থাকে তাহলে স্পর্শে মারা যাবে। যদি এটা অন্তর্বাহী অর্থাৎ প্রতিটি ধান গাছের শিরা উপশিরায় প্রথম ট্রান্সলেমের গুণ সম্পন্ন হওয়ার কারণে পোকাগুলোর খাবার খাওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায়। ফ্রাইমেটোদিন কিন্তু টার্মিনেটর গুণ সম্পন্ন,
অর্থাৎ পোকাদের শ্বাসরোধের সমস্যা হয়ে যায়। পোকাদের লাঞ্চ কাজ করে না এবং পোকা খেতে পারে না। সাধারণত পোকাগুলো না খেয়ে 2 থেকে 3 দিন বেঁচে থাকতে পারে। অর্থাৎ দেখবেন 72 ঘন্টার মধ্যে ধানের জমিতে পোকাগুলো মারা গেছে। পাইমেটোজিন অথবা নিটেন প্লাস ব্যবহার করলে কারেন্ট পোকার ডিম যদি জমিতে থেকে যায়, খুব মজার বিষয় হলো এই ডিমগুলোও আর পরবর্তীতে ফুটতে পারে না, ডিমগুলোও নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি আমরা এই কীটনাশকটি ব্যবহার করার পর দেখেন যদি এটার পরেও যদি আবার 7 দিন পরে আবার ডিম ফুটে বাচ্চাগুলো বেরোচ্ছে, তাহলে এটা আমাদের জন্য অনেক ক্ষতি। এই জন্য কীটনাশকগুলো সেভাবে তৈরি করা হয়েছে যাতে এই কীটনাশকগুলো ব্যবহার করার ফলে ডিমগুলো যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। পাইমেটোজিন বা নিটেনপিরাম অর্থাৎ পাইমেটোজিন গ্রুপের যে কোনো একটি ব্যবহার করলেই হবে। এটা ব্যবহার করার ফলে আপনার জমিতে পোকা বা পোকার ডিম সহ সব কিছু নষ্ট করে ফেলবে। আপনারা যদি এই গ্রুপের কীটনাশকটি ব্যবহার করতে না চান তাহলে কি ব্যবহার করতে পারেন, এটাও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এসিফেট গ্রুপের কীটনাশক। এসিফেট গ্রুপের কীটনাশক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। এটা খুব ভালো কাজ করে। এটি ব্যবহার করলে কারেন্ট পোকা বা বাদামের রোগের পোকা বা বিপিএস বা কারেন্ট পোকা যেটা রয়েছে এগুলা মারা যাবে বা ধ্বংস হয়ে যাবে। সাথে এই পোকাগুলো ডিমগুলোও নষ্ট হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধাতে যে কীটনাশকগুলোর কথা আপনাদের বলতেছি, আপনাদের ধানের জমিতে শুধুমাত্র একবার ব্যবহার করার পরে এটার আর আক্রমণ আপনারা দেখতে পাবেন বা দেখতে পাবেন না, বা এর কোনো ডিমও দেখতে পাবেন না, বা আক্রমণ থেকে সম্পূর্ণ আপনারা মুক্ত হতে পারবেন। এটি আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল কৃষকরা খুব সহজে পেয়ে যাবেন। পাইমেটোজিন বা এসিফেট এরা কিন্তু প্রায় কোম্পানির সব কোম্পানির এটা এই কীটনাশকটি তৈরি করে থাকে। দর্শক বন্ধুরা, আপনাদের যার যেটা ভালো লাগে আপনাদের সুবিধাতে গ্রুপের নাম বলতেছে, আপনারা যে কোনো একটি ব্যবহার করলে চলবে। আপনারা চাইলে ভালো ব্র্যান্ড অনুযায়ী কোম্পানি দেখে আপনারা এই কীটনাশকটি নেবেন। এই কীটনাশকটি ব্যবহার বিধির নিয়ম হচ্ছে, অর্থাৎ ধানের জমিতে দেখবেন যখন বাজ পড়লে ধানের অবস্থা খারাপ হয়ে যায় তখন সেই এরকম অবস্থা দেখা যাবে। এই সময় আমরা যখন ধানের জমিতে কীটনাশক স্প্রে করি তখন কিন্তু এই সময় আমরা কোনো এতে লাভ পাই না বা কোনো ভালো ফলাফল পাই না। আমাদের ধানের জমিতে এত পরিমাণে কারেন্ট পোকা আক্রমণ করেছে, তাদের আক্রমণ করার সময় বা তাদের আক্রমণ করে যে কাজটি করার দরকার তারা কিন্তু করে ফেলেছে, অর্থাৎ তাদের আর শোষণ ক্ষমতা শেষ। এখন দেখবেন অন্য জমিতে আক্রমণ করতেছে। আপনাদের জমিতে আরও কোনো জায়গায় যদি কোনো অংশ বাদ থাকে আক্রমণ করার, সে জায়গাতে আক্রমণ শুরু করেছে। ওইগুলোতে কিন্তু খাওয়া শেষ। বাস পরে যে নষ্ট হয়ে যায় ফসল সেরকম যদি দেখা যায়, ওগুলো তো একেবারে ধ্বংস, সেগুলো আর কখনোই ঠিক হবে না। এখন আমাদের কি করা যায়, এটা এখন আমাদের জানতে হবে কখন কারেন্ট পোকা আক্রমণ করে। দর্শক বন্ধুরা, যখন দেখবেন ধানের বয়স 60 থেকে 65 দিন বয়স হয়েছে ধানের, আবহাওয়ার মৌসুম অনেকটা শীতল অবস্থা হয়ে আসে, তখনই মূলত এই পোকাটি আক্রমণ করতে শুরু করে। আর যদি গরম মৌসুম হয়ে থাকে অর্থাৎ গরমের সময়, অর্থাৎ যে সকল জমিতে কারেন্ট পোকা আক্রমণ করে, দেখবেন প্রথমে যখন একটা জমিতে আক্রমণ করছে বারবার দেখবেন এই পোকাটি আপনার জমিতে ঘুরে ঘুরে সে একই জায়গায় আক্রমণ করতেছে। এটা কিন্তু ধান যারা রোপণ করে বা কৃষক যারা রয়েছেন তারা কিন্তু জানে এটা কিন্তু ধানের কমন একটি আক্রমণ যেটা কারেন্ট পোকা করে থাকে। আপনারা এটা সম্পর্কে আগেও জেনেছেন বা দেখছেন, কিন্তু প্রতিকার সহজে করতে পারতেছেন না বা করতে পারেননি। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো আমন বড় মৌসুমে আক্রমণ করতেছে। অর্থাৎ ধানের বয়স 60 থেকে 65 দিন অর্থাৎ 65 থেকে 70 দিন হয়, তখন যখন ধানের শীষ ফেটে থাকে অর্থাৎ ধানের শীষ বের হয়, এই টাইমে কিন্তু এই পোকাটি বেশি আক্রমণ করে থাকে। প্রথমের দিকে অর্থাৎ এই সময় যদি আমরা ধানে স্প্রে করে থাকি, আল্লাহর রহমতে চাইলে আমরা পরবর্তীতে এটাতে আর এই আক্রমণ দেখতে পাবো না বা মোটামুটি ভালো রেজাল্ট পাবো ফসলের দিক থেকে। যখন থোড়া ফেটে ধানের শীষ বের হবে তখন কিন্তু আর এই পোকাটি আক্রমণ করবে না। যে সকল জমিতে দেখবেন বেশি আক্রমণ করছে সে সকল জমিতে অবশ্যই 2বার স্প্রে করবেন, অর্থাৎ যে সকল জমিতে অল্প আক্রমণ করছে সেগুলোতে অল্প একবার স্প্রে। দর্শক বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে, ধানের জমিতে এই স্প্রেটি ব্যবহার করার সময় অনেকে বলেন যে এই স্প্রেটি গোড়ায় করতে হবে বা ধানের শেষে উপরে স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের সুবিধাতে আমি যে কীটনাশকগুলোর নাম বললাম, অর্থাৎ পাইমেটোজিন অথবা নিটেন পিলাম অথবা শুধুমাত্র পাইমেটোজিন বা এসিভেট, অর্থাৎ আমরা যখন স্প্রে করবো যখন একটি পাতাতে পড়বে তখন পুরো পাতাতে অর্থাৎ গোটা ধানে এটা ছড়িয়ে পড়বে। অবশ্যই দর্শক বন্ধুরা, আপনাদের জেনে রাখতে হবে যে কারেন্ট পোকা সাধারণত গোড়ায় বেশি আক্রমণ করে থাকে। দিনের আলোতে এই পোকাগুলো ধানের শীষের উপরের দিকে চলে আসে এবং রাতে যখন সন্ধ্যা নামে এই টাইমে এরা পোকাগুলো গোড়ার নিচের দিকে চলে যায়। তখন এই টাইমে আমরা সন্ধ্যার দিকে স্প্রেটা বেশি করে থাকবো। যদি ধানের জমিতে বেশি আক্রমণ করে থাকে তাহলে ধানের গোড়ায় আমরা যে হাত দিয়ে বেনি কেটে দেয় অর্থাৎ ফাঁকা ফাঁকা করে দিব। আমরা যদি মাজরা পোকা দমন করার ক্ষেত্রে 3 কন্টেনার স্প্রে অর্থাৎ 3 কন্টেনার ওষুধ ব্যবহার করে থাকি, এই কারেন্ট পোকা অর্থাৎ বিএসসি পোকা দমনের জন্য আমরা 1 কন্টেনার বেশি করে ব্যবহার করে থাকি। ওষুধগুলো পরিমাণ মাত্রা অর্থাৎ ওষুধের গায়ে যে মাত্রাটি লেখা থাকবে সেই মাত্রায় আপনারা ব্যবহার করবেন।
দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।